পড়াশোনা, মডেলিং সব কিছু মিলায়ে আছি ব্যস্ত। আমরা তো দেখলাম যে আপনি এখানে একটু ইউনিক সাজে এসেছেন। জি। এই সাজার উদ্দেশ্যটা কি একটু যদি বলতেন বা বিশেষ আলাদা করে? আমাদের এখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আবায়া নিয়ে অনেক ধরনের ফ্যাশন করা হচ্ছে, দেখতে পারতেছেনই আপনারা। কিছুদিন আগে পরিমণি আপু লুকে দিকে। আহ, কিছুদিন আগে পরিমণি আপু, তারপরে আমরা অনেকেই আবায়া নিয়ে বিভিন্ন স্টাইল করার চেষ্টা করতেছি। সো আজকে আবায়ার একটা পেজ যেহেতু রিপ্রেজেন্ট করতে এসেছি, সো মানে চেষ্টা করেছি অন্যরকম কিছু ট্রাই করার। আর কোনো কিছু? মাথায় কত লাখ টাকা নিয়ে এসেছেন? জি জি, মাথায় কত লাখ টাকা নিয়ে এসেছেন? মাথায় কত লাখ, এটার কথা বলছেন? এটা কি আপনার দেখে মনে হচ্ছে কোনোভাবে যে মানে গোল্ডের অর সামথিং? কত নিয়েছেন? এটা কি দুবাই থেকে নিয়ে আসছেন? জি হ্যাঁ, দুবাই থেকে নিয়ে এসেছি। কত লাখ টাকা নিয়েছেন? না, এটা কত লাখ নেয় না, এটা ইউনিক একটু কিছু ট্রাই করার জন্য, এটা নর্মালি দোকান থেকেই কেনা। আজকে যে অ্যারাবিয়ান একটা লুকে আসছেন, তো সেকেরা যদি দেখে তাহলে তো আপনাকে নিয়ে যাবেন। শেখেরা দেখলে নিয়ে যাবে, এটা কেন মনে হলো আপনার? যে লুকে আসছেন, হ্যাঁ, এটা ফ্যাশন কিছু ইউনিক কিছু ট্রাই করার জন্য, কিছু ভিন্ন ধর্মী স্টাইল ট্রাই করার জন্য এটা। এই আইডিয়াটা কোথা থেকে আসলো? আপনি কোনো ছবি? হ্যাঁ, না, এই আইডিয়াটা বিভিন্ন রিলস, তারপর হ্যাঁ অবশ্যই দুবাই, ইরান এইসব জায়গার কিছু স্টাইলও ফলো করে দেন হচ্ছে এই আইডিয়াটা মানে ট্রাই করেছি এই কিন্তু ফ্যাশনটা। আপনার কাছে এই ফ্যাশনটা একটু ভিন্ন মনে হয়েছে। জি। সেই ক্ষেত্রে আমাদের দেশে তো আরো অনেক মডেল রয়েছে বা জি। অনেক সাধারণ মেয়েরাও রয়েছে। জি, তো জি। এই ফ্যাশনটা তারা যদি গ্রহণ করে, আপনার কাছে মনে হয় যে তারা গ্রহণ করা উচিত কিনা, বা আপনার কি মনে হয়? এখন দেখেন, সাধারণ ভাবে হচ্ছে এখন যদি এরকম জুয়েলারি পরে কেউ মানে হাঁটে বাংলাদেশে আর কি, রাস্তায় মেয়েরা, তো এখন সবাই একটু তাকাবে যে এভাবে একটু আর চোখে অবশ্যই তাকাবে। সো যদি সবাই ট্রাই করে আস্তে আস্তে, এটা যদি মানে সবার মাঝে ছড়িয়ে যায় তাহলে হ্যাঁ এটা নর্মাল হতে পারে। কিন্তু এখন যেহেতু শো স্টপার হিসেবে এসেছি, তো এটার চেষ্টা করলাম ভিন্নধর্মী কিছু ট্রাই করার। বাসা থেকে বের হওয়ার পর পর্যন্ত এখানে আসা পর্যন্ত কতজন তাকাইছে? না, আমি এখানে এসে গেট আপটা নিয়েছি যেন আহামরি কেউ না তাকায়। আচ্ছা, আপনি তো একজন র্যাম মডেল। জি। র্যাম মডেল অনেক সময় হিট করে আপনার জি। তখন কি কখনো হুঁশির খেয়ে পড়ে গেছেন? এবং আপনাকে যদি চ্যালেঞ্জ দেওয়া হয় যে হিল পরে আপনি লোকাল বাস আপনি পারবেন কিনা একজন র্যাম মডেল হিসেবে? খুবই ভিন্ন ধর্মী একটি প্রশ্ন। আসলে আমি হচ্ছে তোমার 6 ইঞ্চি হিল পরার ট্রাই করি। মোস্টলি 6 ইঞ্চি পরেই আমার হাঁটা হয়। এছাড়াও শাড়ি টাড়ি পরলে 4-3 এরকম পরা হয়, কারণ আমি আহামরি লম্বা না। কিন্তু 6 ইঞ্চি হিল পরে বাসে চড়াটা খুবই মুশকিল আসলে, যে না এটা পসিবল না, কিন্তু চেষ্টা করলে সবই সম্ভব। আপনি তো একজন মডেল, জি। সেক্ষেত্রে একজন অভিনেত্রী হওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা হয়েছেন কোনো কোনো কাজে অভিনয় করেছেন কিনা? টিভিসি করা হয়েছে 2টা, কিন্তু অভিনয় বলতে সিনেমা জগৎ বা নাটকে আপাতত চিন্তা নেই যাওয়ার, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইচ্ছা আছে। ধরেন সাকিব খানের সাথে আপনাকে সিনেমা করার জন্য অফার করা হলো, তখন কি করবেন? আর সাকিব খান তো মেগাস্টার, ওনার সাথে সবাইকেই মানে সবাই চাবে, এটা স্বপ্ন সবারই। তবে হ্যাঁ চিন্তার বিষয়। থ্যাংক ইউ।